নমস্কার, মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে সকালবেলা পর্বটা শুরু করলাম। বাড়ির কাজকর্ম মা ওদিকে সব সেরে নিয়েছে, আর মুনের বাবা বাজারে যাবে। বাজার থেকে কি নিয়ে আসে। আর মুনদানি টিউশনি যাবে। যাও জামা কাপড় ছেড়ে এবার তুমি টিউশনি চলে যাও। পর্বটা আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। যারা নতুন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর মুনদানির পাশে থাকবেন। আমি তো কদিন এখানে আছি, আর আমার বন্ধুরাও দেখছে যে আমার রোমাদি এখানে আসে। তো তো এখানে যে কদিন আছে আর মাছ ধরা দেখতে পারে না, মাছ ধরা দেখতে পাবে না। বাড়ি গিয়ে আবার মাছ ধরা দেখতে পাবে। এখানে কোথায় মাছ ধরবো, মাছ ধরার কোনো জায়গা নেই। মা ওদিকে স্নান করছে আর আমি ভাতটা বসিয়ে দিলাম। মুনের বাবা গেছে বাজারে আর মুন চলে গেল টিউশনিতে। সকাল সকাল রান্নাটা চাপিয়ে দিলাম, কারণ সব এসে খাবে। মুনও চলে আসবে 9টার মধ্যে, আর কাঠের জালে হবে তো দেরি হবে, ওই জন্য সকাল সকাল চাপিয়ে দিলাম। ঘরে গ্যাস থাকলে কোনো সমস্যা হয় না, যখন তখন যা কিছু বানানো যায়, কিন্তু এই কাঠের উনুন তো বারবার ধরানো যায় না। যা করতে হবে আর কি একেবারে করে নিতে হয়। ভাতটা আগে থেকে বসিয়ে দিলাম, দেখি কি বাজার আনলে আর রান্না বান্না করবো। আলু ভাতে দিয়েছে, আর গাছ থেকে একটু উচ্ছে তুলে নিয়ে ভাতে দিলে খাওয়া যাবে। এখানে একটা বড় উচ্ছে দেখেছিলাম আগের দিন, এই যে পোকা, ভাতে দিলে আবার সমস্যা হবে, ভাতে দেওয়া যাবে না, পোকা হয়ে গেছে। আগের দিনেকার সবজি আনা ছিল কাঁকরোল, তো এটা এখন কেটে নেব ভাজা করার জন্য। আর মনের বাবা কি আনে সেটা রান্না হবে। সবজিগুলো শুকিয়ে যাচ্ছে, ভাজা করে নিতে হবে। বাজার নিয়ে চলে এসছো? ভাত বসিয়ে দিয়ে সবজি কাটতে গেছিলাম। কি এনেছো? মাছ নিয়ে এলাম, একটু মুড়ি নিয়ে এলাম। ভাতটা গেছে, ফ্যান গেলে দিচ্ছে, ভাতটাই গাঁ লাগছে, কালি হাঁড়ি তো। ও ভাতে কি আলু দিয়েছিল? তাই তো দেখছি। ও দেশে কেন যে তুই যে দেখবি ভাত চাস। ও আচ্ছা আচ্ছা। এই তো বাংলা মাছ না তো, গোপ্তা মাছ। কিছু গোপ্তা, ওটাকেই বলে বাংশ। অনেক মাছটা হেভি লাগে তো খাতে। হেভি মাছ, হেভি মাছ। হ্যাঁ? একটাই উঠেছিল ওই বাজারে। বান তোড়া ওটা না? হ্যাঁ হ্যাঁ এদিকে ওটা হ্যাঁ ওঠে। সঙ্গী আর দেখা যায় না এখন পর্যন্ত। হ্যাঁ, হ্যাঁ। এই রুই পছন্দ তো এই মাছ, রুই মাছ খুব ভালো মাছ, যে কতদিন পরে দেখলাম। বাবাও খুব এই মাছ কিন্তু পছন্দ করে। এই হেভি মাছ, এই মাছ খুব ভালো মাছ। তুমি রান্না করো সুন্দর করে। টমেটো নিয়ে এসেছি, ধনে পাতা নিয়ে এসেছি। এই মাছ রান্না করলে আর কিছু রান্না করা লাগে না। লাগে? হ্যাঁ আমি সেটাই তো বললাম। মা চান করে পূজা দিচ্ছে ঠাকুরের, আর পাম্পে এক ফোঁটাও জল নেই। এদিকে মুনমুন চলে এসছে টিউশনি থেকে। মুনমুন সকালে কি খেয়েছো? তাহলে কি খাবে? ভাত হয়ে গেছে, ভাত খাবে? হ্যাঁ, ও খেজুর খেয়ে জল খেয়ে গেল, চিংড়ি খেয়ে। সেই কি আর আছে পেটে? পিন্ডি খেজুর আর জল খেয়েছে, সে শেষ। এখন তো প্রায় 10টা বাজে। চান করে ফেলো।
আর গ্যাস আনতে যাওয়ার ব্যাপার ছিল মুনমুন, গ্যাসওয়ালা ফোন করেছে, গ্যাস নিয়ে আসছে, আমাদের আর যেতে লাগবে না। ঠিক আছে, হ্যাঁ তুমি স্নান করে ফ্রেশ হয়ে যাও। বড় বাঙুস মাছ নিয়ে এসছে, গোত্তা মাছ। বিশাল বড় ভোক্তা মাছ, 1.5 কিলো ওজন, একদম কেটে ধুয়ে কমপ্লিট করে রেখেছে মা। মাছটা বাজার থেকে কেটে এনেছে তো মা ধুয়ে নিয়েছে, আর আমি স্নান টান ছেড়ে রান্নাটা চাপিয়ে দিয়েছি। কারণ রোজ রোজ মা রান্না করবে এটা দেখতেও খারাপ লাগে। কালকে করেছিল মুনের বাবা, বারবার বলছে যে মায়ের হাতে রান্না খাবো, ওই জন্য মাকে দিয়ে রান্না করিয়েছিলাম। মাছের মধ্যে লবণ মিশিয়ে দেবো। এই মাছে লবণ দেওয়া থাকে নাকি? হ্যাঁ কম দাও। কমই দিলাম, দিয়ে দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতো। সব মাছ রান্না করবো না, অর্ধেক রেখে দেবো, অনেকটা মাছ তো, তাই তো। হ্যাঁ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো সামান্য। তোমার শাড়িতে লঙ্কার গুঁড়ো লেগে গেছে। ভালো করে মিশিয়ে নেব। পাম্পে জল খুব কম উঠছে বুঝলে, আমাদের পাম্পে জল খুব কম উঠছে, অনেকক্ষণ ধরে পাম্প চালিয়ে রাখা হয়েছে। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। কাঠের জাল তো, আর তাড়াতাড়ি গরম হয়ে যাচ্ছে। তেলটা গরম হয়ে গেছে, মাছটা দিয়ে দেবো। গরমের সময় পাম্পের জল একটু কমই ওঠে। জল কম উঠছে মা গরমে। মাছটা দেখে খুব খুশি, বলছে কবে খেয়েছি মনে নেই। আর এই মাছটা খাসির মাংসের মতন খেতে লাগে, এত স্বাদ হয়। সব মাছ কিন্তু আমি ভাজবো না, লবণ হলুদ মিশিয়ে কিছুটা রেখে দেবো। কাঠের জাল দারুণ জ্বলছে, আর এই মাছটা খুব শক্ত হয়, তাই না? সেদ্ধ হতে দেরি হয়। মাংসের মতন কষিয়ে রান্না করলে দারুণ খেতে লাগে। মা ওদিকে কাটাকাটি করছে, মশলা গুলো কেটে নিচ্ছে তরকারির জন্য। সকালবেলা আমরা এখনো আজকে কিছু খাইনি, তাড়াতাড়ি রান্নাটা ওই জন্য চাপিয়ে দিলাম, একেবারে সবাই ভাত খেয়ে নেবো। আজকে দুপুরের খাওয়া, সকালে কারো খিদে হয়নি, কাল রাত্রে সব পকোড়া টকড়া খাওয়া হয়েছে, আর তেমন একটা খিদে হয়নি। মা বললো কিছু খাবো না, একেবারে রান্না হলে খাবো। দারুণ সেন বেরোচ্ছে মাছ ভাজা দিয়ে। আর এই মাছটা বাজারে খুব কম ওঠে, আর যখনই ওঠে আমি দেখতে পেলে আগে কিনি। এই মাছটা বান মাছ যেমন খেতে লাগে ঠিক সেরকম, মাছটা দারুণ খেতে। আর মাছটা যে বড় সাইজের মাছ না, 1 পিসই মাছ নিয়ে এসেছিল। মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। জালটাও খুব সুন্দর জ্বলছে। হ্যাঁ কাঠের জাল তো, জাল হচ্ছে। মাথা রান্না করলে না এই তো অনেকটা মাছ, 1.5 কিলো মাছ কম, যদি 200 না হয়। আরামসে হয়ে যাবে, অনেক মাছ রয়েছে। মা মশলাপাতিগুলো মনে হয় মিক্সচারে দিয়েছে, ওদিকে মিক্সচার থেকে আওয়াজ বেরোচ্ছে। মাছের ঝাল আর ভাজা, বেশি কিছু রান্না হচ্ছে না। গরমের মধ্যে এটাই ঠিক আছে। আর গ্যাস এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি, আজকের আসার কথা আছে, দেখি কি হয়। একটু মাথাটা খেতে ভালোবাসি মা। দাও তাহলে লেজাও এক পিস দাও। ঠিক আছে, তুমি তো লেজা খেতে ভালোবাসো, মা এরকম মাথা খেতে ভালোবাসে, তুমি লেজা খেতে ভালোবাসো। এই মাছের লেজের কিছু আছে। দারুণ লাগে খেতে। পাম্পে জল ওভারফ্লো হয়েছে। মা পাম্প অফ করেছো? ও মা পাম্প অফ করেছো? আচ্ছা মা এদিকে সব রেডি করে নিয়ে এসছে মিক্সচারে। মাছটা কিন্তু পুরো টাটকা, দারুণ মাছ।
সমুদ্রের মাছ এইরকম না? হ্যাঁ মনে হয় তো। মা কোনোদিন এই মাছ ধরেছে মা নদী থেকে? কোথা পাবো, আমাকে তো নদীতে পাওয়া যায় না এটা। নদীতে হয় না, আমার মনে হয় সমুদ্রের মাছ জানো। এই মাছ ধরা দেখেছি ফোনে, ওই ধরতে দেখি বড়শি দিয়ে একটা খাদের মতো। হ্যাঁ, এই মাছ বেশিরভাগ বড়শি দিয়ে ধরে। আচ্ছা, গায়ের চরে বোধ হয়। এগুলো গোঁত্তা মাছ বলে অনেকে, অনেকে বাংস মাছ বলে। না না, বাংলা মাছ তো আলাদা। মাছগুলো আর কপিস আছে ওতে? আর এক সাইজ হয়ে যাবে। কাঁকরোলটা ভেজে নেবো এই তেলের মধ্যে, ভালো টেস্ট হবে বলো মা? নিয়ে আসো একটা। ও তুলে নিয়ে আসো একটা। অত রোদ্দুরে বসে দেখুন যে একেবারে কেটে কাঁকরোল ভাজার মধ্যে লবণ দিয়ে দেবো পরিমাণ মতো, আর হলুদ দিয়ে দেবো। সেটা শুধু কি তুলেছিলাম ভাত রাতে খাবে এখন, কালকে তো গ্যাস এসে গেলি তখন ভাত ফাত যখন তখন লুকিয়ে একটুখানি ভাতে ভাত সাথে। ভাত দেওয়া যাবে না, পোকা বলে আর দিলাম না, না তো আগে পোকা হচ্ছে না। লাউ গাছটা কিন্তু আবার সুন্দরভাবে দাঁড়িয়ে গেছে। পড়ে গেছিল, আমার খুব মনটা খারাপ লাগছিল, খুব কষ্ট করে চালে তুলেছিলাম, ঝড়ে পড়ে গেছিল। পেঁয়াজ আর টমেটো ধনে পাতা, তাই তো? ধনে পাতা সব ভিজিয়ে দিয়ে দেবে না অত কি? ওইটুকু দিতে লাগবে মা। দিয়ে দাও, রেখে দিলে তো নষ্ট হয়ে যাবে। প্রচন্ড গরম দিচ্ছে। আজকের কোনো হাওয়া বাতাস নেই, প্রচন্ড গরম। তাড়াতাড়ি খেয়ে শুয়ে যেতে হবে। আগে বাজারে 11টার ভিতরে ঘরে ঢুকে যাওয়াটাই বেটার। রান্না বান্না কমপ্লিট হয়ে গেলেই ঘরে ঢুকে গিয়ে খাওয়া দাওয়া ঘরেই হবে, বুঝছো মা? বোনের বাবার ওই কানটা অপারেশন করার পরে বাজারে যাচ্ছে না কদিন, আর বাজারে ব্যবসায়ীরাও তেমন কেউ আসছে না, এত গরম দিচ্ছে। আজকে বাজারে এসছে সবাই? না, কয়েকজন এসছে। তো বৌদি ফোন করলো তাও বলতো না, এখন সুস্থ না হলে বেরিয়ে না। বড় বৌদি ফোন করে বললো বেরিয়েও না এই মুহূর্তে, এখন সুস্থ হও তারপরে বেরিয়ে। খেতে তো খেতে হবে সারা জীবন মা। হ্যাঁ, তাই সুস্থ হয়ে না। সকালবেলা দেখছি ঘুম চোখ থেকে ভাঙছে না, আমি গাড়ি নিয়ে যাবো কি করে। মা ডাকছিল আমাকে যে বাচ্চা তুই ব্যবসায় যাবি বললি। না তুই রাত্রির বুলে শুইলি তো? হ্যাঁ, আমি যাবো তো ভেবেছিলাম, কিন্তু সকালে চোখ ছাড়ছে না। ডাকতে লাগে, আমার ডাকতে লাগে না, অনিমা জানে। জানি, শরীর খারাপ লাগলে আর ওঠে না। আমি জানি ওর ডাকতে যন্ত্রণার লাগে। ওষুধগুলো খাচ্ছে তো। তা আমি বলি, আমি তো মানে টাইম দেখতে পাচ্ছি না, আমি মনে করছি যে কি ও চলে গেল নাকি। আমি তো বুঝি, আমি ঘুম পড়েছিলাম, ও চলে গেছে মনে হয়। আজকে মা ডাকছে, আমি তাকাতে পারছি না। আজকে তুই ব্যবসায় যাবি বললি, সেই জন্য আমি তোর এখানে আবার দেখতে এলাম। অনিমা কাঁকরোলগুলো কিনেছিল, তখন নাকি কচি কিনেছিল, কিন্তু পরে দিয়েছে সব বুড়ো, দানা ভর্তি। ভাজতে অনেক সময় লাগছে। কাঁকরোল কিনে আমি ফেলে এসেছিলাম দোকানে, আবার আমি গিয়ে বললাম যে এরকম আমার মা গিন্নি বাজার ফেলে গেছে, বলে হ্যাঁ বিকালে আমরা ঢেলে দিয়েছি। পরে এগুলো শুকনো মাল, তাই আবার প্লাস্টিকে ভরে দিল। মানে তুমি তো তাজা অবস্থায় কিনেছিলে, পরে তো শুকিয়ে গেছে। যা রোদ্দুর দিচ্ছে। কাঁকরোলের এই দানাগুলো এইগুলো থাকলে মনে হয় বাবা, যে কোনো সবজির দানা ও খেতে চায় না, তাই এই কাঁকরোলের এত ছোট ছোট দানা বাছাও অসম্ভব হচ্ছিল। যতটা পাচ্ছি এখন ভাজার সময়। আচ্ছা, আমি খাওয়ার সময় বেছে খাবো, তুমি আর রান্নাটা এখন রেডি করে নাও। কাঁকরোলটা কিন্তু ভাজা আমার কমপ্লিট হয়ে যাবে, তুলে নেব। 500 কাঁকরোল এনেছিলাম, ভাজা করে এইটুকুই হয়েছে। দারুণ। কড়াইতে তেল দিয়ে দেবো।
কড়াই তেল দিয়ে দিয়েছি, আর এই মাছটা কিন্তু মাংসের মতন করে রান্না করলে খুব ভালো লাগে খেতে। তো তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দেবো, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, মা দুটো পেঁয়াজ দিয়ে দেবো কেটে। হ্যাঁ, দুটো পেঁয়াজ লাগবে, অনেকটা মাছ আছে। তা তো লাগবেই। পলিথিনের গায়ে হাত দেওয়া যায়। বাইরে প্রচন্ড রৌদ্দুর, তীব্র রৌদ্দুর, বসে থাকা যাচ্ছে না এখানে। শুধু ছাতাটা আছে বলে কোনো রকম বসে আছে। লবণ দিয়ে দেবো। ঘরে খেতে হবে, এই গরমে বাইরে খাওয়া যাবে না। হ্যাঁ হ্যাঁ, এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে এনেছে মা, দিয়ে দেব। মা একটু গিয়ে ছাওয়াই গিয়ে বসেছে, প্রচণ্ড রোদ্দুর। আমি বললাম ঘরে গিয়ে বসে, বাইরে বসা যাচ্ছে না। টমেটো কুচিগুলোও দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, সামান্য ধনিয়া গুঁড়ো দেবো, দিয়ে দেবো জিরে গুঁড়ো, রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই মাছটা কিন্তু মাংসের মতন করে রান্না করছি, আর এইভাবে রান্না করতে হয় মাছটা, ভালো লাগে। মশলাটা ভালো করে ভেজে নেব, খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা মাছটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে দেবো। খাসির মাংসের থেকে বিশাল ব্যাপার। খাসির মাংসের থেকেও দারুণ টেস্ট। তেলটা উঠছে দারুণ দারুণ দারুণ। মাছ আগে খুব রান্না হতো আমাদের বাড়িতে, সবাই তখন ছিল এই বাড়ি, বাবা মা। জল পোড়া রেডি। জল পড়া রেডি, হ্যাঁ, মা ওদিকে সব রেডি করে ফেলে দিই। আমার মাদের এদিকে তো খাওয়া যায় না, ওরা যখন আসে তখন আমি এখানে খাওয়ানোর চেষ্টা করি, তাই না? ওদিকেও পাওয়া যায় না। মা বলছিল না সুন্দরবনের ওদিকে এইসব মাছ পাওয়া যায় না। না, ওখানে পাওয়া যায় না। এটা উড়িষ্যা নদীর মাছ, মোহনা নদীর মাছ, দুধনন্দা জলের মাছ। আমরা উড়িষ্যা পুড়িষ্যা অনেক জায়গায় ঘুরেছি, ছোটোবেলার থেকে কাজের সূত্রে অনেক জায়গায় ঘুরেছি। তবে মা এত মাছ ধরে, ওই টাটকা মাছ কিন্তু কোনোদিন খাওয়ার ভাগ্য হয়নি। কিনেই খেয়েছি, ধরলাম যে ধরা যে খাওয়া। আচ্ছা, খাবে 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 খাবে। আচ্ছা, এদিকে আমি মশলাটা মানে মাছটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, আর তেলটাও ছেড়ে দিয়েছে। এবার জল দিয়ে দেবো, জলটা বেশি দেবো না, একদম মাখা মাখা হবে রান্নাটা। মাছটা একটু সেদ্ধ হতে দেরিও হয়, এই জন্য মশলার সঙ্গে কষিয়ে দিলাম। ঢাকা মেরে দাও পুরো। ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ। এবার শুধু জাল দিতে হবে। হ্যাঁ, ভালো করে জাল দিতে হবে, তাহলে মোলায়েম লাগবে খেতে। কাঠের জালে কিন্তু একদিকে রান্না কাঠের করার জাল মজা খেতে আলাদা, দারুণ লাগে। কিন্তু কষ্টটা একটু হয়, হলে কি হবে রান্নাগুলো খুব টেস্টি হয়। ঢাকনাটা খুলে দেখে নেব। দারুণ সেন্ট বেরোচ্ছে। ঝোলটা একদম টকবক করে ফুটছে। এখন ধনে পাতা কুচিগুলো দিয়ে দেবো, আবার একটু ঢাকা দিয়ে রাখবো।
দেখে নেবো তরকারিটা। কাঠের উনুনে একদম চট জলদি রান্না হয়ে যায়, কোনো সময় লাগে না। তরকারিটা একদম হওয়ার পথে মরিচের গুঁড়ো দিয়ে দেবো। একদম মাখানোর মতো হয়ে গেছে। মাখনের মতন হয়েছে। মা ওদিকে ভাত বাড়বে, তাড়াতাড়ি চলো, ঘরের মধ্যে গিয়ে খাওয়া দাওয়া হবে আজকে। কাঠগুলো বের করে দিই, কাঠগুলো ছিল বলে পিঠটা বাঁধলো, না তো রান্না খাওয়া বন্ধ হয়ে যেত। তরকারিটা নামিয়ে নেবো। এদিকে মা, মুন, আমি মা খেতে, তার জন্য ভাত বাড়িয়েছো? বাহ। তো আজকের এই ঘরের ভিতরে খাওয়া দাওয়া, দারুণ খাওয়া দাওয়া। প্রচন্ড গরমও দিচ্ছে, ঘরের ভিতরে না হলে খাওয়াও যাচ্ছে না, বাইরে এই ঘরটা একটু ঠান্ডা থাকে। খাও, পেট ভরে খাও। সকাল ভালো হয়েছে না? মাছের তেলে ভাজা না, নুন কেমন হয়েছে? নুন তো সবজি একদম বাবা মা দুজনে একসঙ্গে এলে কত আনন্দ হতো। বাবা তো গরমের সময় বাড়ি থেকে বেরোতে চায় না। তো দাদা বৌদি কত ওরা বললো, কালকে আমি বললাম কত করে, কদিন ধরেই বলছি যে মার সঙ্গে এসো, পরে যাবো। আর নুনকে পাঠাও, আমি সিজনটা চলে যাবে তারপর আসবে। সিজনটা আম খাচ্ছে, আমি সিজনটা চলে যাবে তারপরে মনে আসবে। আমাদের ওখানে আম নাকি কত করে কিলো মা বলছিলে? 10 টাকা। 2 টাকা 15 টাকা। বাবা, কত সস্তা আম, সবার আর বাড়ি এমনি বাড়ি লোকের বাড়ির আম টাকা লাগে না, এমনিতে ডেকে দেয়। আর লোক তো খাচ্ছে। যাচ্ছে আর নেচ্ছে, ও খাচ্ছে। সুগারটা বেড়ে যাচ্ছে এই কারণে, জানো? আমাদের আম নিয়ে আড়াল করে রেখে দেয়, কারো কথা শোনে না। নাও তুমি আগে খাও। হ্যাঁ, দুটো করে তো। 2 পিস করে বড় বড় পিস গুলো নাও, নিজে হাতে নিচ্ছ বলে। হুম হুম, মনির একটা দিই। আরটা দেবো মন? হ্যাঁ, নুন নেই, মাছে কোনো অরুচি নেই, নদীর মাছ না। খাও। ঠিক আছে। মাথাটা কি গুলো? পুরো মাথাটা তোমার জন্য নিয়েছিলাম। এটা মাংসের মধ্যে লেগেছে গন্ধটা। এটা তো আরো ভালো লাগবে। মাংসের মতো লেগেছে গন্ধ? পুরো মাংসের মতো লাগছে গন্ধটা, খেতে তো আরো ভালো লাগবে। এখনো গালে দাওনি? ভালো লেগেছে মা? হুম, মাছ কেমন হবে না হবে, এমনি মাছ। খাওয়ার মতো হয়েছে তো তাই বলো। হুম হুম। চিন্তা করে নুন বেশি হয়ে গেল কিনা। মুনের বাবার ওদিকে খেতে বসিয়ে দিয়েছি, ওরও খিদে পেয়ে গেছে। মা এবার বাজবে, কোনটা বড়। মুনের বাবার তরকারি দিচ্ছে। আমি ঝোল দাও। মুনের একটু ঝোল দাও।